বসে গেছি কেন? ওঠো 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 ওঠো, টাইট হয়ে গেছে না? খিদা লাগছে তোমার? খিদা খিদা। সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে হচ্ছে ঈদের দিন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আজকে হচ্ছে সবার ঘরে ঘরে ঈদের আনন্দ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ। সো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো গতকালকে হচ্ছে চাঁদ রাতের একটা ব্লগ শেয়ার করলাম, আর আজকে হচ্ছে ঈদের দিন। আর ঈদের দিন সকাল থেকে আমার আজকের ব্লগটা শুরু করলাম। আমার শেষ। অনুভূতি কি বলো? অনেক ভালো, 30টা রোজার পর আলহামদুলিল্লাহ। তো প্রথমেই হচ্ছে আমি ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়াকে বিদায় করলাম নামাজে যাওয়ার জন্য। দেন আমি হচ্ছে আমার রুমটাকে গুছিয়ে নিলাম, বিছনা পাটি সবকিছু পরিষ্কার করে নিয়ে আমি হচ্ছে চলে গিয়েছিলাম গোসল করতে। আর এই তো আপনাদের ভাইয়া তারপর চলে এসেছে। দেন আপনাদের ভাইয়াকে একটু ভিডিও করলাম যে আজকে তোমার অনুভূতিটা কি বলো। সে বলল। যাই হোক, এখন আমি হচ্ছে তাড়াতাড়ি করে ঝটপট করে একটা ড্রেস পরে নিলাম। আমার হচ্ছে শুতে একটা ড্রেস বের করে পরে নিলাম। এখন হচ্ছে আপুর বাসায় যাব। তো আজকে হচ্ছে আপুর বাসায় আমাদের দাওয়াত সারাদিন। তো সবার দাওয়াত, যেহেতু আমার আম্মু আব্বু আছে ঢাকায়, এবার আমাদের সাথে ঈদ করছে, তাই হচ্ছে আজকে আপুর বাসায় আমাদের দাওয়াত সারাদিন। তো আমাদের 4 জনেরই দাওয়াত, আমার শ্বশুর শাশুড়িরাও যাবে। তো আপনাদের ভাই বললো চলো আমরা চলে যাই আগে, আর আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে পরে যাবে নামাজ টামাজ পড়ে। দেন আমরা হচ্ছে রেডি হয়ে চলে আসলাম আপুর বাসায়। আর এসে দেখি আপু কত কিছু যে নাস্তা বানিয়েছে। তো এই যে এখানে হচ্ছে সালাদ বানিয়ে রেখেছে চটপটির জন্য, আর এখানে আছে চটপটি, তারপর হচ্ছে সেমাই, তারপর হচ্ছে এখানে পিন্নি রান্না করেছে, পায়েস, এখানে আছে ফুচকা, তারপর হচ্ছে চাউমিন। তো এই তো আমরা আসার পর আপু হচ্ছে নাস্তা দিল। আর আজকে যে আমার কি আনন্দ হচ্ছে, কারণ আজকে আমার কোনো কাজ নেই, সারাদিন খাওয়া দাওয়া করবো, ঘুরবো ফিরবো। তো এই যে এখন হচ্ছে আমরা নাস্তা খাবো। আর এই যে আপনাদের ভাইয়া হচ্ছে এই যে চটপটি নিয়ে এসেছে, এখন বসে বসে খাবে। আর এই যে আপুদের নতুন সোফা। বাসায় এসে দেখি আমার ভাইগনা ছিল না, ওরা হচ্ছে ওর পুপির বাসায় গিয়েছিল। দেন ও আসছে, এখন ওকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ভাইগনাকে দেখে সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। আর এই যে দেখেন ওরা বাবা ছেলে কি সুন্দর করে ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি পরেছে, আমার ভাইগনাকে যে কি সুন্দর লাগছিল। তো এই যে আমার ভাইগনা হচ্ছে তার আঙ্কেলের কাছ থেকে সালামিও পেয়েছে, আর ওকে অনেক সুন্দর লাগছিল। ওরা বসুন্ধরা থেকে এই সুন্দর পাঞ্জাবিটা কিনে এনেছে দুইজনে। আর এই যে আমার ভাগ্নিও গিয়েছিল, তো এসে দেন হচ্ছে ও সালামিটা পেয়ে ফেললো ওর আঙ্কেলের কাছ থেকে। তো আমিও সালামি পেয়েছি আপনাদের ভাইয়ের কাছ থেকে। এই যে এখন হচ্ছে আমার ভাগ্নি আমাকে বসে বসে দেখাচ্ছিল, দেখো আমি কতগুলো সালামি পেয়েছি, ও হচ্ছে গুনে গুনে আমাকে দেখাচ্ছিল। তো এরই মধ্যে আমরা দুজন একটু ক্যামেরায় বন্দি হয়ে গেলাম। দেন আমরা চলে গেলাম উপরে 5 তলায়। আপুর বাসা হচ্ছে 4 তলায়, আর আমার আম্মু আব্বু হচ্ছে বাসা নিয়েছে 5 তলায়। তো আমরা এখন সেখানে আসলাম, আর আমার ভাগ্নের সাথে একটাও ছবি তোলা হয়নি এখন পর্যন্ত। এখন বাজে হচ্ছে 12টা। দেন আমরা চলে আসলাম উপরে, এসে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম, একটু ছবি তুললাম। আর এই যে এখন আমার ভাগ্নিও চলে এসেছে। তো আমরা 4 জন একসাথে হলে একটু ছবি তুলি, একটু ভিডিও করি, একটু খেলাধুলা করি, একটু দুষ্টামি করি। তো যাই হোক, এখন আমার ভাগ্নাকে দেখেছেন আমার সাথে কি সুন্দর মিশে আছে। তো হচ্ছে আমাদের লক্ষ্মী বাবাটা, আমাদের কলিজার টুকরাটা, ওকে নিয়ে একটু ভিডিও করে নিলাম, একটু ক্যামেরায় বন্দি হয়ে গেলাম। তোর পাঞ্জাবিটা মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে ওকে। ও যেটা পরেই ওকে ওকে সেটাই সুন্দর লাগে, কারণ ও তো অনেক সুন্দর একটা বাচ্চা, তাই না? তো সবাই অবশ্যই ওকে দেখে কিন্তু মাশাল্লাহ বলবেন। তো আমার ভাগ্না ভাগ্নি মাশাল্লাহ দুইজনই আমাদের কলিজার টুকরা। তো এখন হচ্ছে আমরা একটু ভিডিও করে নিয়েছি, এখন হচ্ছে আমরা 3 জন একটু ভিডিও করে নিচ্ছি। তো আজকে আমার অনেক খুশি লাগছে, আজকে কোনো কাজ নেই। তো প্রতিবারই হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে নাস্তা টাস্তা খেয়ে দেন হচ্ছে রান্নাবান্নার আয়োজন শুরু করি। তো আজকে আমার কোনো কাজ নেই, আজকে হচ্ছে আরামে বসে বসে খাবো দাবো আর ঘুরবো। তো আমার ভাগ্নি হচ্ছে বসে বসে চাউমিন খাচ্ছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, এখন হচ্ছে দুপুর হয়ে গেছে। আর এই যে আপু হচ্ছে আজকে দুপুরের জন্য রোস্ট, পোলাও আর হচ্ছে গরুর মাংস রান্না করেছে, আর সাথে আছে সালাদ আর লেবু আর কোকা কোলা। তারপর এই যে আমার শ্বশুর শাশুড়িও চলে এসেছে, তো ওরা হচ্ছে এখন খেতে বসেছে। তো এই তো ওরা 4 জন প্রথমে খেয়ে নিচ্ছে, 4 জন মুরব্বী মানুষ, তো ওরা 4 জন খেয়ে নিচ্ছে। তো আমার আব্বু আম্মু আর আমার শ্বশুর শাশুড়ি ওরা 4 জন প্রথমে খেয়ে নেবে। তো আমরা হচ্ছে একটু ওদেরকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিলাম। তো আপু হচ্ছে পোলাওটা রোস্টটা এত মজা করে রান্না করে, তো সবাই অনেক প্রশংসা করছিল যে পোলাওটা অনেক মজা হয়েছে আর রোস্টটা অনেক মজা হয়েছে।
আর গরুর মাংসটা তো অসাধারণ হয়েছে। যাই এখন হচ্ছে ওরা 4 জন খাচ্ছে, তো ওরা খাওয়া দাওয়ার পর দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। তো আগে হচ্ছে মুরব্বিদেরকে খাইয়ে নিচ্ছি, ওরা খেয়ে নিলে দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। তো আমার শ্বশুর শাশুড়ি, আমার আব্বু আম্মু ওরা খেয়ে নিয়েছে, এখন হচ্ছে আমরা বসবো। তো এই তো আপনাদের ভাইয়া বসেছে আর আমার দুলাভাই বসেছে, তো ওরা হচ্ছে খাচ্ছে আর আমি একটু ভিডিও করে নিলাম। দেন ভিডিও করার পর আমিও বসে যাব খেতে, কারণ আমার আর সহ্য হচ্ছে না এই পোলাও আর রোস্ট দেখে। তো পোলাও রোস্ট আমার ভীষণ পছন্দের। দেন এখন হচ্ছে খাওয়া দাওয়া আমরা করে নিলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ হতে না হতে এখন হচ্ছে বিকালের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কারণ আমার শ্বশুর শাশুড়ি চলে যাবে একটু পরে, তাই হচ্ছে ওদেরকে বিকালে নাস্তা দেওয়া হলো। এই যে এখানে চটপটি, তারপর ফিরনি, চাউমিন, ফুচকা, সিমাই। তো আমার শ্বশুরের মানে চটপটি ভীষণ পছন্দের, তাই আমি হচ্ছে এই যে আমার শ্বশুরকে চটপটি দিচ্ছিলাম। তো ওরা হচ্ছে এই যে নাস্তা খেয়ে দেন হচ্ছে চা খেয়ে চলে যাবে, বাসায় গিয়ে রেস্ট নেবে। তো ওদেরকে বলা হয়েছিল রাতের খাবার খেয়ে যেতে, বাট ওরা খাবে না, বাসায় গিয়ে রেস্ট নেবে। তো আমি হচ্ছে আমার শ্বশুরকে চটপটি দিলাম, আর আব্বু আছে, দুলাভাই আছে, সবাই আছি আমরা। আর এই যে আমার ভাইগনা দেখেন আরেকটা হলুদ একটা গেঞ্জি পরেছে, মাশাল্লাহ। তো ওকে হচ্ছে গেঞ্জি পরিয়ে দেওয়ার পর ও হচ্ছে বাইরে যাবে, বলছে বাইরে বাইরে। তো ও তো বাইরে, ও ভেবেছে যে ওকে ড্রেস পরানো হয়েছে বাইরে নিয়ে যাওয়ার জন্য। তো ও সুন্দর করে বলতে পারে যে বাইরে বাইরে, যে ওর নানাভাইকে ও টেনে নিয়ে যাচ্ছে বাইরে, ওর নানাভাই ওকে বাইরে নিয়ে যায়। তো ওর নানাভাইকে টেনে নিয়ে গেল বাইরে, তারপর আমাকেও ও টেনে এভাবে নিয়ে যায় বাইরে যাওয়ার জন্য। তো যাই হোক, ওর নানাভাই হচ্ছে এখন ওকে নিয়ে বাইরে গেল। আর এদিকে আমরা হচ্ছে নাস্তা টাস্তা খেলাম, আপু হচ্ছে আবার চা বানিয়ে দিল। দেন এখন হচ্ছে আমরা সবাই মিলে চা খেয়েছি। চা খেয়ে দেন আমরা 4 জন মিলে চলে আসলাম আমাদের বাসায়। এই তো আমার শ্বশুর শাশুড়ি, আমি আর আপনাদের ভাইয়া চলে আসলাম আমাদের বাসায়। বাসায় এসে আমি আবারও ফ্রেশ হয়ে একটা ড্রেস চেঞ্জ করে নিলাম। তো এটা হচ্ছে আমার ঈদের ড্রেস, সবগুলোই আমার ঈদের ড্রেস, বাট এটা এখন পরে বাইরে যাব আর কি। তো এখন হচ্ছে আমি পরে নিলাম আমার ড্রেসটা, পরে আমি হালকা একটু রেডি টেডি হয়ে নিলাম। তো এখন হচ্ছে আমরা একটু ঘুরতে যাব আর কি। তো এখন বাজে হচ্ছে বিকেল 5টা। তো এখন হচ্ছে আমরা একটু বাইরে যাব, তাই আমি সাজুগুজু করার পর আমরা একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখন হচ্ছে আমরা আমার মামা শ্বশুরের বাসায় যাব, আমার 2 মামা শ্বশুরের বাসায় যাব, তারপর খালা শাশুড়ির বাসায় যাব। দেন আমরা হচ্ছে বাসা থেকে বের হলাম, বের হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম। আজকে রিক্সা পাওয়াটা অনেক টাফ ছিল, মানে রিক্সা পাচ্ছিলাম না, আর যেটাই পাচ্ছিলাম মানে এত দাম চাচ্ছিল। 100 টাকার ভাড়া 200 টাকা, 200 টাকার ভাড়া 400 টাকা, এরকম ডাবল ডাবল দাম চাওয়া হচ্ছিল। যাই হোক আমরা একটা পেলাম, পেয়ে এখন আমরা চলে যাচ্ছি আমার মামা শ্বশুরের বাসায়। তো আমার মামা শ্বশুরকে আমরা অনেক মিস করি, সে অনেক ভালো মানুষ ছিল, এর আগেও বলেছি। এখন হচ্ছে আপনাদের ভাইয়া একটু গেল, আমি এখন দাঁড়িয়ে আছি মামা শ্বশুরের বাসায়, এখনও যাইনি। আমরা হচ্ছে আপনাদের ভাইয়া একটু জিয়ারত করতে গিয়েছে, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। তো সে আসলে দেন হচ্ছে বাসায় যাব দুজন একসাথে, মামির সাথে দেখা করব, মেজো মামি আমাদের। তো মেজো মামাকে আমরা অনেক মিস করি, আমাকে অনেক 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 আদর করতো, আপনাদের ভাইয়াকেও অনেক আদর করতো। আর তো আমরা হচ্ছে মেজো মামার বাসা থেকে তারপর যাব ছোট মামার বাসায়। ছোট মামার বাসা থেকে আমরা একটু হসপিটালে যাব, আপনাদের ভাইয়ার বন্ধু অনেক বেশি অসুস্থ, তো তাকে একটু দেখতে যাব। তো আপনারা অনেকবার দেখেছেন ভাইয়াটাকে, বিজয় ভাইয়াকে, আমরা কক্সবাজারে একসাথে গিয়েছিলাম, আমি ব্লগ শেয়ার করেছিলাম। তো ভাইয়াটা অনেক বেশি অসুস্থ, সবাই হচ্ছে ভাইয়ের জন্য দোয়া করবেন আর মামার জন্যও দোয়া করবেন সবাই। তো দেন হচ্ছে আমরা হসপিটাল থেকে খালার বাসায় যাব। খালার বাসা থেকে আমরা হচ্ছে আপুর বাসায় এসেছিলাম, এসে দেন খাওয়া দাওয়া করে তারপর আমাদের বাসায় চলে এসেছিলাম। আমাদের বাসায় এসে দেন হচ্ছে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, তারপর হচ্ছে ভয়েস দিলাম আমার ভিডিওতে, দেন ঘুমিয়ে পড়লাম। তো আমার আজকের এই ব্লগটা এতটুকুই। তো আমার আজকের এই ঈদের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আর সবাইকে জানাচ্ছি আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।